তাহলে দ্য স্পেকটেটরের রাইটার হচ্ছে জোসেফ এডিসন। এটার হচ্ছে সে খুব গুড অবজারভার ছিল, সে কথা কম বলতো, সে অবজার্ভ করতো এভরিথিং ইন এ সাইলেন্ট ম্যানার। ওকে। আর হলো আমরা নেক্সট ক্লাসে পড়বো অফ দ্য ক্লাফ, এটা হচ্ছে রিচার্ড স্টিলির লেখা। আচ্ছা, তাহলে জোসেফ এডিসনের এই রাইটিংটা একটা পত্রিকায় বের হইতো, মাসিক পত্রিকা, এবং এই পত্রিকাগুলো তখনকার যুগে খুব পপুলার ছিল। ঠিক আছে, দেখি তো কেউ জয়েন করেছে কিনা, না করলে আমি তাহলে ইয়েতে হোয়াটসঅ্যাপে চলে যাব। ওকে। আচ্ছা, তাহলে কি বলছে, কমেন্ট অন দ্য রোল অফ দ্য স্পেকটেটর। তার মানে স্পেকটেটরের রোলটা কি, এইটা নিয়ে এখানে কথা বলেছে। স্পেকটেটর কি, স্পেকটেটর কেন ইউজ করেছে। আচ্ছা, তাহলে আমি একদম ভেরি ফার্স্ট থেকে শুরু করছি। দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য রাইটিং কভারলি পেপার্স অর দ্য স্পেকটেটর। এই বইটা কিন্তু কভারলি পেপার্সও বলা যায় অথবা দ্য স্পেকটেটর, দুইটা নামই তোমরা বলতে পারবা। ঠিক আছে। সো দ্য স্পেকটেটর এখানে কিন্তু একজন পার্সনকেও ইন্ডিকেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ একজন একজন একটা বইকেও ইন্ডিকেট করে। সো এই বইটার নামকে তোমরা দ্য স্পেকটেটর বলতে পারো, এবং এই বইয়ের একজন ক্যারেক্টারকে তোমরা দ্য স্পেকটেটরও বলতে পারো। ঠিক আছে। দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য রাইটিং দ্য কভারলি পেপার্স or the spectator was to improve the moral growing and upper class so that they can correct their behavior. তার মানে এই দ্য কভারলি পেপারস এবং এই দ্য স্পেকটেটর ক্যারেক্টারটা বা স্পেকটেটর বইটা তৈরি করা হয়েছে এই জন্য যে যে তারা ওই সময় আপার ক্লাস মানুষের ক্যারেক্টারের মধ্যে কিছু মিস্টেক ছিল, কিছু তারা তাদের জাজমেন্টে ভুল ছিল, সেগুলোকে কারেক্ট করার জন্য এই বইটাকে লেখা হয়। দ্য পেপারস অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড মানে ধারণ করা। ঠিক আছে। ভাইয়া কি ভাইয়া, পাচ্ছি না। কি বুঝতেছো না? খাতা থেকে হ্যাঁ, তোমার কথাই তো আমি শুনতে পাচ্ছি গুলো না। আচ্ছা, খাতায় দেখতে গেলে কারো প্রবলেম হচ্ছে তোমাদের? ভাই তো না। আহা, কি প্রবলেম হচ্ছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, আমাকে কি শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার খাতার লেখা দেখতে কি প্রবলেম হচ্ছে? ভাইয়া কোনো লেখাই দেখা যাচ্ছে না, শুধু ফার্স্ট মনে হয় কোনো ডকুমেন্ট শেয়ার করছেন, ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, কই গেল, জুম কই গেল? আচ্ছা, দেখো তো এখন দেখা যায় কিনা, জুম দেখতে পাচ্ছো? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো সবাই? জি। কারো কোনো প্রবলেম হচ্ছে? মোমো দেখতে পাচ্ছো? জি ভাইয়া, পাচ্ছি। আচ্ছা, তাহলে কি বলছে এখানে দেখো, দ্য পেপারস অ্যাডপ্টেড, এই পেপারস ধারণ করা হয় আ মেথড অফ প্রেজেন্টেশন থ্রু আ স্পেকটেটর। স্পেকটেটর মানে কি তোমরা কেউ বলতে পারো? হু ইজ এ স্পেকটেটর? স্পেকটেটর আমরা কাকে বলি? সবাই একটু লিখো, স্পেকটেটর মিন্স অডিয়েন্স,
spectators means audience, একটু লিখো, the person who observes everything, keeping him or her silent. Spectators mean audience, সবাই একটু লিখো, লেখা শেষ হলে রেসপন্স করবা। Spectators means audience, the person who observes everything, keeping him or her silent. Keeping Who him observe? everything, keeping him or her silent. ওকে, তাহলে স্পেক্টেটর কি বলো তো তোমরা, কাকে স্পেক্টেটর বলা হয়? ধরো তোমরা সবাই মিলে জয় বাংলা কনসার্টে গিয়েছো, সেখানে প্রোগ্রাম হচ্ছে, তার মানে তোমরা স্পেক্টেটর, ঠিক আছে? সো এইখানে স্পেক্টেটর কে তোমাদেরকে সেটা বুঝতে হবে। একটু ওয়েট করি ওর জন্য, অনেকক্ষণ ধরে ট্রাই করছে। আচ্ছা, ফাহমিদা কই গেল? ফাহমিদারা জয়েন করেছিল। আচ্ছা, তোমাদের এই টাইমটাতে কি কারো প্রবলেম হয়? মারিয়া এখন ঠিক আছে? আচ্ছা, মারিয়া শুনতে পাচ্ছ? ওকে, তাহলে স্পেক্টেটর কাকে বলা হয়? যে কোনো কিছু দেখে অবজার্ভ করে, খুব আগ্রহ নিয়ে দেখে, নিজেকে সাইলেন্ট রেখে, ঠিক আছে? তো আমাদের এটা বুঝতে হবে দ্য স্পেক্টেটরে অফ স্পেক্টেটর কে। দ্য স্পেক্টেটর রাইটিং এ হু ইজ দ্য স্পেক্টেটর? স্পেক্টেটর হেয়ার দ্য রাইটার হিমসেলফ, রাইটার নিজে এখানে কি স্পেক্টেটর। ওকে, তারপরে তাহলে কি বলছে, দ্য পেপারস অ্যাডপ্টেড, দ্য পেপারস থেকে আসো। এই পেপারে কি করা হয়, একটা মেথড প্রেজেন্টেন্স থ্রু এ স্পেক্টেটর অর অবজারভার, একজন স্পেক্টেটর এবং একজন অবজারভারের দ্বারা কি রাইটিংটাকে প্রেজেন্ট করা হয়েছে। হু প্রেজ দ্য অথরস ওন আইডিয়াস, যে কিনা লেখকের নিজের আইডিয়া এবং সোসাইটিটাকে কি করে, প্রশংসা করে। সো দ্য রোল অফ দ্য স্পেক্টেটর ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর ইটস ইন্টেনশন। সো এই রাইটিং এ স্পেক্টেটরের কি ভূমিকা সেটাই প্রেজেন্ট করা আর কি ইন্টেনশন নয়, বাট অলসো ক্রিয়েটিং আইডিয়াস ফ্রম অ্যান আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ। কিন্তু এখানে আরো প্রেজেন্ট করা হয়েছে, বা যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে একটা শৈল্পিক পয়েন্ট অফ ভিউ থেকে, রাইটারদের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কাউকে জাজমেন্ট করবা, সেইটা শিক্ষা দেওয়াটাই হচ্ছে এই স্পেক্টেটর রাইটিং এর মূল মূল সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা, দ্য স্পেক্টেটর ইজ narrated by the voice of a character calling himself। এই স্পেক্টেটরটা কি লেখা হয়, ঠিক আছে, একজন স্পেক্টেটরের ভয়েস থেকে, যে নিজেকে নাম দেয় মিস্টার স্পেক্টেটর। এইখানে কিন্তু এই হু ইজ দ্য স্পেক্টেটর, যদি তোমাকে ডিরেক্টলি কোশ্চেন বলে, তুমি যদি এক কথা উত্তর দিতে চাও, জোসেফ অ্যাডিসন ইজ দ্য স্পেক্টেটর। আচ্ছা,
তাহলে কি দ্য স্পেক্টেটর ইজ নারেটেড বাই দ্য ভয়েস অফ এ ক্যারেক্টার কলিং হিমসেলফ। সে সে নিজেকে আড়াল করে রেখেছে, এই দর্শক ক্যারেক্টারটা, সে তাকে নিজেকে নাম দিয়েছে মিস্টার স্পেক্টেটর। A man describes himself as a taciturn and a poor conversationalist. সে নিজেকে খুব স্বল্পভাষী এবং নিজেকে মনে করে যে সে কনভারসেশনে পারদর্শী নয়। হি ইজ এ স্পেক্টেটর অফ লন্ডন সিন। ঠিক আছে, সে লন্ডনের বিভিন্ন সিনে সে স্পেক্টেটরের ভূমিকা পালন করে। মিস্টার স্পেক্টেটরের আড়ালে যেই পার্সনটা থাকবে সে হচ্ছে জোসেফ অ্যাডিসন। মিস্টার স্পেক্টেটর সামটাইম ভিজিটেড ইন কফি হাউসেস। সে মাঝে মাঝে কি করে, কফি হাউসে ভিজিট করে। সে নিজেকে এক্সপ্লেন করে, আই হ্যাভ অফেন বিন টোল্ড বাই মাই ফ্রেন্ডস ইট ইজ পিটি সো মেনি ইউজফুল ডিসকভারি which I hear made should should be in the passion of a silent man. কি বলছে, আমি এখানে প্রায় আমার ফ্রেন্ডদের মুখ থেকে শুনতে দেখেছি যে ইট ইজ পিটি সো মেনি ইউজফুল ডিসকভারিজ, নতুন কিছু আবিষ্কার করতে এটা খুবই ভালো, উইচ আই হ্যাভ মেড শুড বি প্যাশন অফ এ সাইলেন্ট ম্যান। যদি আমি নিজেকে সাইলেন্ট কিছু করতে পারি তাহলে এটা ভবিষ্যতে ডিসকভারি কিছু করতে একদম অনেক ভালো কাজ করবে। Since he cannot express himself, so he chose to write. যেহেতু সে কিছু এক্সপ্রেস করতে চায় না, একজন মানুষ যে কিনা নিজেকে খুব বেশি এক্সপ্রেস করতে চায় না, সে তখন কি বেছে নেয়, লেখালেখির অস্ত্রটা বেছে নেয়। হিজ সাইলেন্স টার্নড ইনটু আ গুড অবজার্ভার। যখন একজন মানুষ চুপচাপ থাকে তখন কি সে খুব ভালো পরিদর্শক হয়। ঠিক আছে, অ্যাজ এ মেম্বার অফ জেনারেল পিপল হি ক্যান অবজার্ভ দ্য সোসাইটি মোর ক্লোজলি। সে সাধারণ মানুষ হিসাবে সে সব জায়গায় যায় এবং সে সোসাইটির বিভিন্ন জিনিসকে অবজার্ভ করে। হি বিং অ্যান অবজার্ভার হি ডাজ নট মেনশন টু ডিসক্লোজ হিজ নেম। সে কোথাও নিজের নেম প্রকাশ করতে, বয়স প্রকাশ করতে, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রকাশ করতে আগ্রহী নয়। মিস্টার স্পেক্টেটর মেনটেইন সোশ্যাল সার্কেলস and is frequent in all public places. সে সবকিছু সার্কেল মেনটেন করতো পাবলিক প্লেসে। দ্য এইম অফ রাইটিং ইজ টু রিফর্ম দ্য সোসাইটি। এই রাইটিংটার মেইন উদ্দেশ্য হলো কি, সোসাইটিটাকে কি করা হয়, ফর্মুলেট করা। ঠিক আছে, যেমন সোসাইটিতে অনেক কিছু চেঞ্জিং এর দরকার আছে, সেই জিনিসগুলোকে কি করা হয়, চেঞ্জ করার জন্য এই রাইটিংটা লেখা হয়। এন্ড প্রোভাইড দ্য নলেজ টু দ্য রিডার্স। এবং রিডার্সদের কি অ্যাকচুয়াল নলেজটা দেওয়ার জন্য এই রাইটিংটা লেখা হয়। ঠিক আছে, হেন্স সুতরাং ইফ হি ডিসক্লোজেস হিজ নেম, এখানে রাইটার মনে করে যদি সে তার নাম প্রকাশ করে দেয়, দেন হোয়েন হি উইল among the general people they may try to influence his writing. যদি সে পাবলিকালি সবাইকে তার নাম প্রকাশ করে দেয়, যখন সে জেনারেল মানুষদের জন্য কিছু লিখবে, তখন তারা তার নামের জন্য রাইটিংটা পড়তে ইনফ্লুয়েন্স হবে। এখানে সে বলেছে যে রিডারদের একটা আমরা যারা রিডার, গল্প পড়ি, লাইক আমরা যখন শুনি যে হুমায়ুন আহমেদের একটা লেখা পাবলিশড হয়েছে, বা হুমায়ুন আহমেদের অমুক বইটা পড়া সবাই পড়তেছে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে আমরা ওই বইটাই পড়বো। বাট একটা ভালো তরুণ রাইটার যে একটা ভালো কিছু লিখতে পারে এটা আমরা মনে করি না। সেইখানেই বলেছে যে ইফ হি ডিসক্লোজেস হিজ ওন নেম, দেন হোয়েন হি উইল অ্যামাং দ্য জেনারেল পিপল, যখন সে তার নাম প্রকাশ করবে এবং যখন সে জেনারেল মানুষদের মধ্যে থাকবে, দে মে ট্রাই টু ইনফ্লুয়েন্স হিজ রাইটিং, তারা তাকে রাইটিং এ ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। most probably people will not behave the same towards him. মানুষ কি তার প্রতি সেম বিহেভটা করবে না। দিস উইল বি দ্য প্রবলেম ফর হিজ অবজারভেশন অফ সোসাইটি। এই যে মানুষ এক এক সময় এক এক বিহেভ করে, এক এক রাইটিং এর প্রতি এক এক বিহেভ করে, এইটাও সমাজের একটা প্রবলেম। আচ্ছা, অ্যাডিসন এবার বলছে, অ্যাডিসন ইজ সিন ইন দ্য মোস্ট অফ দ্য পাবলিক প্লেসেস। অ্যাডিসন আমরা আগেই জানি যে মিস্টার স্পেক্টেটর অ্যাডিসন। ঠিক আছে, তার মানে কি, মিস্টার স্পেক্টেটর ইজ সিন ইন মোস্ট অফ দ্য পাবলিক প্লেসেস, হি ইজ সিন অল দ্য রিসোর্স
resorts, coffee shops, etc. And sometimes he visits the public offices, Child's, St. John's Coffee House, inner rooms. তার মানে এডিসন সকল জায়গায় সে যায়, ভিজিট করে, বাট সে তাদের সাথে তেমন কথা বলে না। হি গোজ টু দ্য স্টক এক্সচেঞ্জ, মানে যেখানে লেনাদেনা, ওই যে শেয়ার মার্কেটে বিজনেস টিজনেস চলে, অ্যান্ড থিয়েটার। দো হি ডাজ নট টক সো মাচ, যদিও সে খুব বেশি কথা বলে না, হি মিক্সেস উইথ অল সর্ট অফ পিপল বিইং অ্যান অবজারভার। সে কিন্তু সবার সাথে মিশে, একজন প্রকৃত অবজারভার হিসেবে সে সবার সাথে খুব ভালোভাবে মিশে। হি অলসো মিক্সেস উইথ স্টেটসম্যান। স্টেটসম্যান মধ্যে কাদের বোঝায়? যারা বক্তৃতা দেয়, ঠিক আছে, সোলজার্স যারা যুদ্ধ করে বা যোদ্ধা, মার্চেন্ট যারা ব্যবসায়ী, অ্যান্ড আর্টিসান যারা আর্টের বা শিল্পপ্রেমিক মানুষ, যে ফ্যাশনেবল সেন্স যাদের অনেক বেশি, সেসব মানুষদের সাথে। হি হি লিভস অ্যাজ এ লুকার অন। লুকার অন ইজ এ ফ্রেজ। লুকার অন মানে হচ্ছে সে একজন অবজারভার, এটার মানে হচ্ছে লুকার অন। হি ডাজ নট ওয়ান্ট টু কমিউনিকেট উইথ রিডার্স। সে কখনোই চায় না সে তার রিডারদের সাথে কমিউনিকেট করতে। হিজ ইন্টেনশন ওয়াজ টু প্রেজেন্ট দ্য সোসাইটি টু দ্য রিডার। তার সবসময় কি একটা একটা ইচ্ছা থাকে, যে রিডারদের কাছে তার সোসাইটিটাকে প্রেজেন্ট করবে। হি ডাজ নট ওয়ান্ট টু রিভিল হিজ আইডেন্টিটি। সে তার নিজস্ব চাহিদাকে কখনোই কি প্রকাশ করতে চায় না। Because he does not want to receive solution from the general public. কারণ কি, সে মনে করে না যে সাধারণ মানুষের কাছ থেকে সে কোনো সলিউশন নিবে, এতে করে সে মনে করে তার রাইটিং কে প্রভাবিত করবে। ইফ মেনি পিপল, যদি বেশিরভাগ মানুষ, নো হিম তাকে চিনে ফেলে, দে উইল ট্রাই টু প্রেইজ হিম, তারা প্রশংসা করবে, or use his writings in own interest, এবং তার রাইটিং গুলোকে নিজেদের জন্য ইউজ করবে। all this brings negative impact in his works. এই সকল জিনিসগুলো কি তার রাইটিং এর ক্ষেত্রে বা তার কাজের ক্ষেত্রে আহ, আহ, নেতিবাচক ভূমিকা পালন করবে, ঠিক আছে। তারপর কি বলেছে, দিস ডাটা ইনফ্লুয়েন্সেস হিজ অবজারভেশনস, সো হি ট্রাইস হিজ বেস্ট টু স্টে অ্যাকোয়েন্টেড। সেই জন্য সে ট্রাই করে নিজেকে গুচ্ছিত বা লুকায়িত রাখতে। হি হ্যাজ টার্নড হিজ ইনঅ্যাবিলিটি ইনটু এ স্ট্রেংথ। সে কি তার ইনঅ্যাবিলিটি গুলোকে, তার যেগুলোতে সে অসামর্থ্যতাকে সে শক্তিতে পরিণত করতে চেয়েছে। Then observing the true and unaltered মানে অপরিবর্তনীয় বিহেভিয়র মানে ব্যবহার, অপরিবর্তনীয় ব্যবহার, এবং হি অবজার্ভিং দ্য ট্রু, সে সত্যটাকে অবজার্ভ করে, অ্যান্ড আনঅল্টার্ড এবং আনচেঞ্জড, এটাকে তোমরা আনচেঞ্জড বলতে পারো, এবং আনচেঞ্জ বিহেভিয়ার অফ দ্য সোসাইটি। হি হ্যাজ ট্রাই টু কারেক্ট সোশ্যাল বিহেভিয়ার, যেগুলো আনচেঞ্জ রয়েছে অনেকদিন ধরে মানুষ এগুলো মেনে চলছে, সে সেগুলোকে কারেক্ট করার জন্য চেষ্টা করেছে। দিস মেক্স হিম দ্য গ্রেটেস্ট স্পেক্টেটর। এইগুলো কি তাকে একজন ভালো মানের স্পেক্টেটর তৈরি করতে সাহায্য করে। অ্যান্ড দ্য সুপ্রিম সোশ্যাল রিফর্মার অফ অল টাইম, এবং এগুলোর জন্যই সে কি একজন সোশ্যাল রিফর্মার হিসাবে সে সর্বদা কাজ করে। আচ্ছা, এবার আমি গল্পটার মেইন জিনিসটা, মেইন থিমটা তোমাদেরকে বলবো। এই রাইটিংটার মেইন উদ্দেশ্য কি। আচ্ছা, দ্য স্পেক্টেটর। হু ইজ দ্য স্পেক্টেটর? মিস্টার এডিসন। দ্য রাইটার হিমসেলফ ইজ এ স্পেক্টেটর। সে রাইটার কি একজন স্পেক্টেটর হিসাবে কাজ করছে এখানে। রাইটার এখানে মনে করে যে আমাদের রিডারদের একটা কি ইচ্ছা রয়েছে, যে আমরা মনে করি যে অমুক রাইটারের নামটা জানলে ভালো হইতো, বা কোন একটা রাইটারের নামটা আমাদের রাইটিং এর থেকেও আমরা বেশি ভ্যালু দেই। যখন আমরা রাইটারদের নাম শুনে আমাদের খুব ভালো লাগে, তখন আমরা ওই রাইটারটার রাইটিংটা ভালো না হলেও আমরা পড়ি, ঠিক আছে।
কিন্তু আমরা জাস্টিফাই করি না আসলে রাইটারটা কিরকম লিখেছে আগেই। সো রাইটারের নাম বলাটাকে সে এখানে মনে করেছে যে ওই অনর্থক একটা কাজ। সো রাইটারদের নাম জানাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বরং রাইটারের রাইটিংসটাকে পড়ে তাকে সেই রাইটিংসটাকে জাজমেন্ট করে সেটা কি মানুষের করা উচিত। এবং সে এখানে রাইটার আরো বলেছে যে রাইটারের রাইটারের কিছু জিনিস, যেমন সে যদি তার নাম বলে কি কি বা তার নাম এক্সপোজ করে তাহলে কি কি ঝামেলা হইতে পারে। লাইক তাকে পাবলিক ফিগার যারা তারা কি করতে পারে, অনেক বেশি তার নিয়ে হাইপ তুলতে পারে, ঠিক আছে, যেমন তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, এই রাইটিং কেন, ওই রাইটিং কেন হইলো না, ঠিক আছে, এতে করে তার ওয়ার্কে সে তার যে রাইটিং স্কিল সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য সে মনে করে সে তার রাইটিংটা তার নামটা এক্সপোজ না করাই ভালো, ঠিক আছে। এবার এখান থেকে আমি আরেকটু জিনিস তোমাদেরকে একটু বলবো, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এইটা হলো বেসিক থিং। আচ্ছা আচ্ছা, পেজটা তোমরা দেখতে পাচ্ছ, একবার লাস্টের লাইনটা দেখো। In very first sentence of the essay, the spectator on account of himself, Edison attacks on the readers. সে রিডার্সদেরকে অ্যাটাক করেছে, রিডার্সদের কিউরিসিটি অ্যাবাউট রাইটার্স, মানে রিডার্স যে রাইটার্সদের প্রতি কিউরিয়াস সেটাকে সে ডিরেক্টলি অ্যাটাক করেছে। Addison begins the essay in an ironical vein, একটা আইরনিক্যাল আইডিয়া বা আইরনিক্যাল বিথাটা আইডিয়া অ্যান্ড পয়েন্ট আউট করেছে যে দ্য রিডার দ্য ন্যাচারাল কিউরিসিটি টু নো অ্যাবাউট অথর। রিডারদের একটা কিউরিসিটি, সে এটাকে মক করেছে, স্যাটায়ার করেছে যে তাদের লাইফ, নেম এন্ড এজ এগুলো জানাটা একটা পাঠকের খুব প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। and fail to appreciate and fails to appreciate unless, এবং সেটাকে সে তারা তারা অ্যাপ্রিসিয়েট করতে, প্রশংসা করতে ব্যর্থ হয় যদি না দেয়ার কিউরিসিটি ইজ স্যাটিসফাইড, তাদের কিউরিসিটিটা পূরণ হয়। অ্যান্ড হেয়ার ইজ এ টাচ অফ স্লাই কমেন্ট অন দ্য রিডার্স পারসু। এখানে রাইটার রিডারদের ব্যাপারে একটা কি করেছে, কমেন্ট করেছে, যেটা কি অনেকটা বেশি সে নেগেটিভলি মক করে বা তামাশা করে, হাসি তামাশা করে রিডারদেরকে বলেছে। আচ্ছা, তার মানে অ্যাডিসন জেন্টলি মেক্স এ ফান, সে একটা মজা করেছে দ্য রিডার্স আনরিজনেবল ফবিল, রিডারদের কোনো কারণ ছাড়া একটা ইচ্ছা রয়েছে, সে ইচ্ছাটি ওয়ান্টিং টু নো অ্যাবাউট অথর, রাইটারদের পরিচয় জানা। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। দেন এখানে স্পেক্টেটর সে কি করবে, তার সম্পর্কে বর্ণনা করবে। and pretending that, এবং pretending মানে মনে করা বা ভান করা যে that this make him understood, যে সে মনে করে, রিডাররা মনে করে যদি আমরা রাইটারের সম্পর্কে জানি, আমরা রাইটিংটার সম্পর্কে বুঝবো যে রাইটিংটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, ঠিক আছে। there is an also indirect but attacks on the superstition। আচ্ছা, এই যে ফবিলটা মানুষের, যে এই যে অ্যাটাকটা সে আরেকটা কারণে করেছে, কারণ কি এটা তার সাথে, তার ড্রিমের সাথে, তার একটা স্বপ্নের সাথে কানেক্টেড। ইন হিজ টু হিজ মাদার ড্রিম, এই ড্রিমটা তার মাদার ড্রিম, তার মাদারের একটা স্বপ্ন দেখেছিল রিগার্ডিং হিজ ফিউচার ডিগনিটি, তার ফিউচারের পদমর্যাদা হিসাবে তার মা একটা স্বপ্ন দেখেছিল when he was a child, যখন সে জন্মগ্রহণ করে। his mother had a dream that, তার মায়ের একটা স্বপ্ন ছিল যে he would become a judge
অ্যাডিসনের মা একবার একটা স্বপ্ন দেখেছিল, সে ভেবেছিল যে তারপর থেকে যে তার ছেলেটা কি হবে, একটা জজ হবে, ঠিক আছে, সে বিচারক হবে। অ্যাডিসন মেক্স লাইক রিমার্কস, সে এখানেও একটু মজা করেছে যে দ্যাট দিস ড্রিম মাইট হ্যাভ বিন ডিউ টু দেয়ার ওয়াজ অ্যান লিগাল কেস পেন্ডিং ইন দ্য ফ্যামিলি। সে মজা করেছে যে আমার মা হয়তো এই স্বপ্নটা দেখেছিল যে আমাকে জজ বানাবে, এই কারণে যে আমাদের ফ্যামিলিতে হয়তো কোনো একটা কেস চলছিল পেন্ডিং, যার কারণে আমার মা মনে করতো যে আমাকে সে জজ বানাবে। There is a sly dig at, এখানে আবার একটু মজা করেছে, the dominant adversity between two political parties. ইংল্যান্ডের দুইটা পলিটিক্যাল পার্টিস, একটা হচ্ছে দ্য টরিস এন্ড দ্য উইকস। তোমরা একটু মনে রাখো, আমি কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আবার করবো, এটা তোমাদের লাগবে। ইংল্যান্ডের দুইটা শক্তিশালী পলিটিক্যাল পার্টিস এর নাম দ্য টরিস এন্ড দ্য উইকস, ঠিক আছে। এটা এবং এটা তোমাদের পরবর্তী ক্লাসেও লাগবে, স্যার রজারের ডেতেও তোমাদের লাগবে। স্যারের ডেতে স্যার রজার কোন পার্টি করতো এটাও তোমাদের জানা লাগবে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে দ্য স্পেক্টেটর অফ দ্য ক্লাব থেকে? সবাই স্পেক্টেটর অফ দ্য ক্লাব কি ক্লিয়ার? সরি, দ্য স্পেক্টেটর, আজকে অফ দ্য ক্লাব করায়নি। দ্য স্পেক্টেটর থেকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাহলে বাসায় আজকে পড়বা, একটা শর্ট নোটস লিখবা মিস্টার স্পেক্টেটর, এটা তোমরা নিজেরা লিখবা। আমি যেই নোট দিয়েছি সেটা পড়ে নিজেরা এটা ক্রিয়েট করবা, ঠিক আছে। দ্য স্পেক্টেটর অথবা মিস্টার স্পেক্টেটর, এই শর্ট নোটসটা লিখবা, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। আজকে আর বেশি সময় ক্লাস নিব না, এই টপিকটা তোমরা পড়া শেষ করবা, নেক্সট দিন আমি অফ দ্য ক্লাব করবো।